ইউএস আমেরিকা এবার ভয় পাচ্ছে ইরানকে, ইরানের ডিফেন্সকে ভয় পাচ্ছে, ইরানের তৈরি করা নিউক্লিয়ার বোমাকে ভয় পাচ্ছে। এবার সরাসরি আমেরিকা কি করে, কোনো দেশে অর্থনীতির ওপর আঘাত করে, কোনো দেশের সিকিউরিটির ওপর আঘাত করে, কোনো দেশকে দখল করতে গেলে তার পার্শ্ববর্তী দেশে এয়ারবেস চাই যে আমাকে এই জায়গায় এয়ারবেস দাও। কারণ আমেরিকা চাইছে যে এতদিন ধরে তাকে সবাই মেনে এসেছে, সবাই তার নিচে আছে, সবাই তার খুঁটির আন্ডারে আছে, অতএব ইরানকেও আমি তাই এরকমভাবে দেখব। যখন ইসরায়েল এবং ইরানের সঙ্গে লড়াই চলছিল, আমেরিকা নিজে বোমা মেরে এসেছে ইরানে নিউক্লিয়ার যে ঘাঁটি আছে সেই ঘাঁটির ওপর। এর ফলে ইরান কি হচ্ছে, ইরান কিন্তু নিউক্লিয়ার দিক থেকে ভালো রকম স্ট্রং। ইরান কি করছে, আরও নিউক্লিয়ার বোমা বানানো ইনক্রিজ করছে। আর এই দেখে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিজে না গিয়ে তার ছত্রছায়ায় থাকা লোকেদেরকে বলছে যে ভাই তোমরা এবার নামো ইরানের বিরুদ্ধে এবং তোমরা স্যাংশন লাগাও, ইরানকে আমরা দেখে নিচ্ছি। আসল ঘটনাটা কি হয়েছে, ইরানকে ভয় পাচ্ছে ইউএস, আর তার জন্য ইরানকে একটা বড় ঝটকা দিতে চলেছে ইউএস। 2015 সালে আইনকে ফিরিয়ে আনছে কে, ডোনাল্ড ট্রাম্প। আজকের নয়, আজ থেকে 10 বছর আগে যে আইনটা হয়ে গেছে সে আইনটাকে ফিরিয়ে আনছে। আসুন প্রথমে আপনাদের সাথে আর্টিকেলটা পরিচয় করে দিই, এবং আর্টিকেল পরিচয় করানোর আগে প্লিজ আমি সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি আপনাদের মনে হয় অথেন্টিক ইনফরমেশন দরকার এবং সাথে অ্যানালাইসিস দরকার, তাহলে যারা গুরুজনরা দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের ভালোবাসার চ্যানেলটা টিকে থাকবে, আর কিছু চাই না আমি। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দিন। আসুন আর্টিকেলে সবার প্রথমে আমরা চলে যাই। এই হচ্ছে আর্টিকেল, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা করে এক্সপ্লেন আছে। কি আছে, UN impose snapback sanction on Hungary's power, ঠিক আছে, এমন অ্যাকশন ইরান, ইরানের ওপর লাগাতে চলেছে স্যাংশন, ইউএন লাগাতে চলেছে। কার ছত্রছায়া আছে, ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়া আছে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে এই স্ন্যাপব্যাক এই শব্দটা এটাকে ফিরিয়ে আনছে, সাথে স্যাংশন ফিরিয়ে আনছে এবং বেশ কয়েকটা আইন ফিরিয়ে আনছে যেগুলো এডুকেশনের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টা কি এমন ঘটেছে, জেসিপোয়া, আমি আপনাদের বলে দিই, জেসিপোয়া একটা আইন, এই আইনটাকে ফিরিয়ে আনছে। জেসিপোয়া ফুল ফর্ম কি আছে, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এর মাধ্যমে একটা ডিল সাইন হয়েছিল 2015 সালে জুলাই মাসে। এই ডিলের মাধ্যমে কি বলা হয়েছিল, এই ডিলের মাধ্যমে বলা হয়েছিল P5 কান্ট্রি, P5 কান্ট্রি +1। এটা মানে কি শব্দটার, জেসিপোয়া পড়তে গেলে এটা প্রথম দেখতে হবে। তো জেসিপোয়াটা আমি এনেছিলাম আপনাদের সামনে মনে হয়, আচ্ছা জেসিপোয়া। তো এই জেসিপোয়া হচ্ছে P5 কান্ট্রি +1। এটা মানে কি দেখুন, এটার মানে হচ্ছে খুব সাধারণভাবে দেখা যায় P5 মানে 5টা দেশ আছে, +1 মানে জার্মানি আছে। 5টা দেশ বলতে কাকে কাকে বোঝাচ্ছে, ইউএস, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি, এরা আছে। এরা সবাই মিলে একটা জেসিপোয়া একটা ডিল হয়েছিল জুলাই 2015-তে, এবং এই ডিলের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে ইরানের ওপর যত স্যাংশন আমেরিকা লাগিয়েছে সমস্ত স্যাংশন আমেরিকা তুলে নিচ্ছে জেসিপোয়া রুলস অনুসারে, ঠিক আছে? তো এই জেসিপোয়া অনুসারে সব যত স্যাংশন ছিল সব তুলে নিয়েছে, এবং বলা হয়েছে মানে উদ্দেশ্য কি ছিল, তুলে নেওয়ার উদ্দেশ্য কি ছিল, তুলে নেওয়ার উদ্দেশ্য ছিল ইরান যেভাবে নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে তাতে ইরানকে আটকাতে হবে এবং ইরানে নিউক্লিয়ার অস্ত্র বানানোর ওপর লিমিটেশন আনতে হবে, ঠিক আছে? তার জন্য যেহেতু লিমিটেশন মেনটেন করছিল না, প্রচুর অস্ত্র বানাচ্ছিল, যার ফলে ইরানের কাছ থেকে সবাই নিউক্লিয়ার অস্ত্র কিনছিল, তাছাড়া বিভিন্ন ওয়েপেন্সগুলো কিনছিল। তো ইরান বেশি ইকোনমির দিক থেকে ডেভেলপ করে যাচ্ছে, তো আমাদের একটা কাজ করতে হবে, ইরান যেহেতু বেশি অস্ত্র বানাচ্ছে সবাই কিনছে এর কাছে, তো ইরানের ওপর স্যাংশন লাগাতে হবে। তো স্যাংশন লাগালো কি হলো, জেসিপোয়ার মাধ্যমে বলে দেওয়া হলো যে ভাই তুমি পারমাণবিক বোমা বানানোর একটা লিমিটেশন আনো, তুমি এত কিছু বানাতে পারবে না, ঠিক আছে? তো যত স্যাংশন ছিল সমস্ত স্যাংশন তুলে নেওয়া হলো।
এবং সেই সময় কে করেছিল, সেই সময় এই যে স্যাংশনের বিষয়টা করেছিলেন, সেই সময় আমেরিকায় যিনি প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওবামা কিন্তু এই জেসিপোয়াটা এবং ইরানের উপর স্যাংশন সমস্ত কিছু তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে, ঠিক 10 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে, আজকের মাসে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল একটা রেজুলেশন, যার ফর্ম নাম্বার হচ্ছে 2233, হ্যাঁ খুব ভালো শুনবেন, 2233 এর মাধ্যমে জেসিপোয়াকে কিন্তু ইনক্লুডও করে দিয়েছিল, জেসিপোয়াকে ইনক্লুড করে দিয়েছিল 2015-তে, যে জেসিপোয়া কিন্তু এর আন্ডারে থাকবে, একটা আইন বানিয়ে, ঠিক আছে, জেসিপোয়াকে ইনক্লুড করে দিল। এবার প্রশ্ন হচ্ছে, এই পর্যন্ত আমি স্টপ রাখছি, এবার দেখুন পরবর্তী জায়গা। এই যে জায়গাটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ন্যাপব্যাক, স্ন্যাপব্যাক ফিরে আসছে 10 বছর পর। স্ন্যাপব্যাক কি? এই যে P5 কান্ট্রি যারা আছে, যেমন কারা কারা আমি আবার বলে দিচ্ছি, রাশিয়া, ইউকে, ফ্রান্স, জার্মানি, চীন, ঠিক আছে, এরা যারা আছে, এরা পরিষ্কার বক্তব্য যে আপনাদের ইরান যেভাবে পারমাণবিক বোমা বানাচ্ছে সেইভাবে পারমাণবিক বোমা বানাতে পারবে না। তো এই 5টা কান্ট্রি প্লাস জার্মানিকে নিলে 6টা কান্ট্রি যদি মনে করে যে ইরানকে নিয়ে আমরা সেফ না, ইরান আমার মানে অত্যাধিক পরিমাণে নিউক্লিয়ার ওই মানে অস্ত্র বানাচ্ছে, তারা কিন্তু ইরানের ওপর স্যাংশন আনতে পারে। এই ইস্যুটাকে নিয়ে কিন্তু অগাস্ট মাসে আলোচনা শুরু হয়েছিল। অগাস্ট মাসেই কেন? তার কারণটা হচ্ছে যে আমরা ইসরায়েল এবং ইরানের লড়াই দেখেছি, আর যখন ইসরায়েল এবং ইরানের লড়াই দেখলাম, ঠিক সেই সময় করে যে ব্যালিস্টিক মিসাইল ইরান ইউজ করলো এবং আমেরিকাও কি করলো, B2 বম্বার ইউজ করেছিল ইরানের ওপর। এই যে ব্যালিস্টিক মিসাইল এবং ইরানে একের পর এক হামলা ইসরায়েলের ওপর, যার ফলে দেখা গেছে যে ইউএস এখন কিন্তু লিমিটেশন আনতে চলেছে এবং ইরানকে স্যাংশন লাগাতে চলেছে, এবং লাগিয়ে দিয়েছে, চলেছে বলা ভুল হবে, লাগিয়ে দিয়েছে, এই মাসে লাগিয়েছে। এবং ইউএস একা নয়, কারণ এই যে স্ন্যাপব্যাকে বলা হয়েছে যে এই 6টা কান্ট্রির মধ্যে যদি একটাও কান্ট্রি মনে করে যে আমরা সেফ না, বা একটাও কান্ট্রি যদি আওয়াজ তোলে যে ইরান আরও বেশি পারমাণবিক বোমা বানাচ্ছে, তাহলে কিন্তু সেই দেশে মানে ইরানের ওপর কিন্তু স্যাংশন লাগানো হতে পারে, এরকম কিন্তু বলা হয়েছে। কারণ জেসিপোর এক সাইডে P5 কান্ট্রি +1 জার্মানি, আর অপর দিক থেকে ইরান। তো এই যে আওয়াজটা বর্তমান সময়ে, আওয়াজটা কারা কারা তুলছে? বর্তমান সময়ে আওয়াজটা তুলছে 3টে দেশ। কারা কারা তুলছে? ফ্রান্স, জার্মানি, ইউকে। এরা বলল যে ভাই এই যে যেভাবে বানাচ্ছে তাতে ইরানের ওপর স্যাংশন লাগানো দরকার। এই ইস্যুটা হলো অগস্ট মাসে। আর যখন অগস্ট মাসে হলো, রাশিয়া এবং চীন, আবার শুনুন, রাশিয়া এবং চীন এরা দুজন কিন্তু মানে এই মানে জেসিপোয়াকে এবং স্ন্যাপব্যাককে আটকানোর চেষ্টা করলো, কিন্তু যেহেতু বলা আছে এই আইনে যে কেউ আটকাতে পারবে না, তো কেউই আটকাতে পারলো না। আর যখন কেউ আটকাতে পারলো না, 27শে সেপ্টেম্বর ইরানের ওপর আমেরিকা ইনডাইরেক্টলি চাপিয়ে দিল কি, আবার জেসিপোয়া আইন এবং সমস্ত বিষয়ের উপর স্যাংশন লাগিয়ে দিল। আমেরিকা যখন কাউকে পারে না তখন তার উপর ট্যারিফে খেলে, যখন কাউকে পারে না তখন স্যাংশন লাগায়, যখন কাউকে পারে না তখন যুদ্ধ শুরু করে দেয়। কারণ ও তো বিশ্বের 1 নম্বর দেশ চাইছে, ও ছত্রছায়ায় সবাই আসুক, এটাই চাইছে। কারণ রাশিয়া এবং চীন মানে চীন বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু রুলস আছে, একটা কান্ট্রিও ডিমান্ড করলো স্যাংশন লেগে যাবে, তো 3টে কান্ট্রি ডিমান্ড করেছে, স্যাংশন লেগে গেল। আর এই 3টে কান্ট্রি কারা? আমেরিকায় ছত্রছায়ায় রয়েছে, তাহলে গেমটা বুঝতে পারছেন চারিদিক থেকে। কারণ আমেরিকার যা পজিশন, যে ও দেখা যাচ্ছে বিশ্বের সমস্ত দেশই ওর কাছে থাকুক এবং গোটা ওয়ার্ল্ডে ওর রাজত্ব চলবে, গোটা ওয়ার্ল্ডে। কারণ আফগানিস্তানের যে বেহরাম এয়ারবেস আছে, সেই বেহরাম এয়ারবেসটাকে কাড়ার জন্য, নেভার জন্য আমেরিকা বারবার আফগানিস্তানকে হুমকি দিচ্ছে। কারণ বেহরাম এয়ারবেসের পাশেই রয়েছে চীন বর্ডার, এবং সেই চীনেই কি করছে, বেহরাম এয়ারবেসের পাশে চীন যে বর্ডার শেয়ার করছে, ওই বর্ডারের পাশেই চীন কি করছে, নিউক্লিয়ার টেস্টিং করে। আমেরিকা নজরদারি রাখতে পারবে,
শেখ হাসিনা সরকার বাংলাদেশে যখন মানে আমেরিকায় যখন ডিমান্ড করেছিল সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিতে হবে, তো শেখ হাসিনা যখন দিল না তখন শেখ হাসিনা কি বলে গেছিল যে আমি দিলাম না বলে আমার গদি তুলে দিল এরা। এবং সেই বর্তমানে এখন দেখা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু আমেরিকার সেনা নেমে গেছে, কারণ আমেরিকার সেনা নেমে ভারত, চীন এবং ভারতের যে 7 স্টেট রাজ্যগুলো আছে সেগুলোর ওপর নজরদারি রাখতে পারবে, সাথে মায়ানমারের সাথেও নজরদারি রাখতে পারবে। কারণ কি আছে, ওখানেও রেয়ার আর্থ এলিমেন্ট আছে। এবার এই যে আমেরিকার ওপর স্যাংশন লাগালো, ঠিক আছে, তো এই স্যাংশন লাগালো 3টে বিষয়ের ওপর লাগালো। কি কি বিষয়? মিলিটারি অ্যান্ড সিকিউরিটি। কি বলা হলো যে ইরান থেকে কেউ আর অস্ত্র ইম্পোর্টও করবে না, এক্সপোর্টও করবে না, কেউ কিনবে না, কেউ বেচবে না ইরানকে। পরিষ্কারভাবে ইরানের ওপর বলেছিল মিলিটারি এক্সারসাইজ কিন্তু করা যাবে না ইরানের সাথে। তাতে ইরানে কিছু এসে যায়? কারণটা কি? চীনকে দেখুন, ইরানের ওপর স্যাংশন তো আগে থেকে লাগিয়েছিল আমেরিকা যে ইরানের কাছ থেকে কেউ তেল কিনবে না, কিন্তু চীন কি করলো? চীন তো আরামসে তেল কিনতে লেগে গেল। চীন কাউকে ভয় পায়? ভয় পায় না। ভারতকেও যখন বলেছিল যে রাশিয়া থেকে তেল কিনবে না, ভারত বলেছিল ঠিক আছে আমি তেল কিনবো না, আমি ইরান থেকে কিংবা কাতার থেকে কিনবো, আপনি অর্ডার দিন, বলুন আপনি যে স্যাংশন লাগিয়েছেন যে ইরান থেকে কেউ তেল কিনবে না, তাহলে আপনি বলুন। ভারতও মুখের ওপর জবাব দিয়ে দিল। এবং সাথে সাথে মিলিটারি এবং সিকিউরিটি বলেছে, ওর উপর ব্যান লাগিয়েছে। সেখানে বলা হয়েছে যে মিসাইল রিলেটেড কোনো টেকনোলজি ইরান থেকে কেউ নিতে পারবে না বা ইরানকে কেউ দিতে পারবে না, এবং ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রাম কেউ ইরান থেকে নিতে পারবে না বা ইরানকে দিতে পারবে না। তাতে ইরানে কিছু এসে যায়? ইরান তো এমনি বানিয়ে যাচ্ছে। অপর দিক থেকে বলা হয়েছে নিউক্লিয়ার রেস্ট্রিকশনটা মানে কি আপনারা দেখেন খুব ভালোভাবে। নিউক্লিয়ার রেস্ট্রিকশন মানে হচ্ছে ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না। কেন বলছে ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না? তার পেছনে একটা বড় কারণ আছে। কি কারণ আছে? যখনই প্রত্যেকটা দেশে কত পারমাণবিক বোমা আছে তার উপর একটা কিন্তু ইন্সপেকশন হয়, ইরান করতে দিচ্ছে না, ঠিক আছে। তো ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না বা কাউকে বিক্রি বা কিনতে কেউ পারবে না বা তার প্রোগ্রামও নিতে পারবে না, জানিয়ে দিল। সাথে সাথে আরও একটা বিষয় দেখবেন আপনারা লাগিয়েছে, যেখানে ইরান এই জায়গাটা একটু হলেও ইফেক্ট পড়বে। ইন্টারন্যাশনাল ব্যাংকিং ট্রেড ইরান করতে পারবে না, এটাতে ইরান ইফেক্ট পড়বে। অপর দিক থেকে বলে দিচ্ছে যে ইরানকে কেউ আর ইনভেস্টমেন্ট করতে পারবে না। এই জায়গাটা সমস্যা নাও হতে পারে, রাশিয়া বা চীন ইনভেস্ট করে দেবে, কারণ চীন তো বলেই দিয়েছে যে ইরানের ওপর আমরা ইনভেস্ট করব। চীন বলেই দিয়েছে যে ইরানের ওপর আমরা ইনভেস্ট করব। এবং ইরানে যে ব্যালিস্টিক মিসাইল আছে তার থিওরি পর্যন্ত চীন নেবে, সেটাও চীন জানিয়ে দিয়েছে। এবং সাথে সাথে এটুকু বলেছে যে ইরানের তৈরি করা প্রোডাক্ট যেন কোনো দেশ না কেনে বা বেচে, এরকমভাবে অর্ডার। এই জায়গাটা একটু ইফেক্ট পড়লেও পড়তে পারে। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরলাম, যে ইরানের ওপর লাগানো হয়ে গেল বড় স্যাংশন। আর এই স্যাংশন লাগলো 27শে সেপ্টেম্বর থেকে। তো কেমন লাগলো আর্টিকেলটা আপনাদের? অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা বিষয়, আপনাদের রায় কি এই আর্টিকেলটা নিয়ে অতি অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।